হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আজ আবার নতুন আরেকটি ব্লগ নিয়ে চলে এসেছি, তো তোমরা দেখতে থাকো। আর এই যে দেখো, আমি ঘুম থেকে উঠে কি কাজ করছি। গতকাল বিকেলবেলা কতগুলো কাপড় ধুয়ে দিয়েছিলাম, আর ভাবলাম যে ভিজে কাপড় যখন ছাদে রেখে দেই। আর এটাই হলো আমার সবথেকে বড় ভুল। সব সময় এরকমই ছাদে রেখে দেই ভিজে কাপড়গুলো, কিন্তু রাত্রবেলা এত তুফান আর এত বৃষ্টি দিয়েছিল, আর বাতাসে আমার কাপড়গুলো এক এক জায়গায় নিয়ে ফেলে দিয়েছে। আর বুঝো, ধোয়া কাপড়গুলো নিচে পড়ে থাকলে কি অবস্থা হতে পারে উপর থেকে যদি বৃষ্টি পড়ে। কাপড়গুলো এত নোংরা হয়েছিল, আর এখন আবার আমার ওইগুলো ধুয়ে দিতে হবে। আর ঘুম থেকে উঠে যখন আমার কাপড়ের এই অবস্থা দেখেছি, তখন আবার নিজের উপরে এত রাগ হয়েছিল। ভাবলাম যে কেন যে কাপড়গুলো ধুয়ে দিয়েছি, এখন তো আবার ধুয়ে দিতে হবে, দুইবার কষ্ট করতে হবে। আর দেখো সকালবেলা ওয়েদারটা কি করে রেখেছে, বোঝা যাচ্ছে যে এখনও বৃষ্টি নেমে আসতে পারে। তো দেখো, আমি কাপড়গুলো নিয়ে চলে এসেছি, ওগুলো এখন ধুয়ে দিচ্ছি। আর সাইডে দেখো কতগুলো বাসনও রেখেছি, রাতের বেলাকার বাসন, তো ওগুলো আমি এখন ধুয়ে দেব। আর আজ একটু কাজগুলো তাড়াতাড়ি শেষ করতে হবে, কারণ আজ থেকে কর্ণব স্কুলও স্টার্ট হয়ে গেছে। তো অনেক দিন পর স্কুল ওদের স্টার্ট হয়েছে, ওদেরকে নিয়ে স্কুলে যেতে হবে। আর এইদিকে উঠানের অবস্থা, উঠোনের মধ্যে পাতা পড়ে আছে, আর উঠানটাও ঝাড় দেওয়া হয়নি। কানাইয়া এখনও আসেনি, তো ও যখন আসবে উঠানটা ঝাড় দিয়ে দিবে, আর ঘর থেকে গরু বার করবে, গরু পরিষ্কার করবে। এই কাজগুলো কানাইয়াও করে থাকে, আমাদের তেমন করতে হয় না। তারপর দেখো স্বর্ণব ঘুম থেকে উঠে গেছে। অন্যদিন তো ঘুম থেকে উঠলে ওকে ব্রাশ করাতে কষ্ট হয়, কিন্তু আজ আর মোবাইল থেকে ব্রাশটা করে নিয়েছি, কোনো আর যন্ত্রণা করেনি। তারপর দেখো, আমি স্বর্ণবের বইয়ের ব্যাগের মধ্যে বইটা ঢুকিয়ে দিয়েছি, অল্প পরে তো স্কুলে যেতে হবে। আর তারপর আমি স্নান করে চলে এসেছি রান্নাঘরে। আর রান্নাঘরে এসে রান্নাটা বসিয়ে দেব। তো কি তেমন কিছু রান্না করব না, শুধু সিদ্ধ ভাতই রান্না করব। তো ওইদিকে ভাতটা বসিয়ে দিচ্ছি, আর ওইদিকে ডাল সিদ্ধ। তো ডাল সিদ্ধ ভাতটা হলেই সকালবেলা হয়ে যায়, তেমন আর কিছু লাগে না ওদের। আর ওরা দুই ভাই আর আমিও খেয়ে চলে যাই। আর এইদিকে দেখো, অল্প সুজিও ভেজে নিয়েছি, ওরা টিফিনে নিয়ে যাবে। আর এইদিকে এখন স্বর্ণবকে ভাত খাইয়ে এখন স্কুলের ড্রেসটা পরিয়ে দিচ্ছি। আর স্বর্ণব তো রেডি হচ্ছে না, বলছে না আমি স্কুলে যাব না, আমার স্কুলে যেতে ভালো লাগে না। এত দিন পরে স্কুল খুলেছে, স্কুলে যাওয়ার আর মনটা এখন আর মনটা নেই আর কি, অনেক দিন হয়ে গেছে। তো কয়েকদিন গেলে ঠিক হয়ে যাবে। আর এখন আর কি জিদ করছে, বলছে যাব না, স্কুলে যেতে ভালো লাগে না, যাব না, এই কান্নাকাটি। তো ওকে জোর করে এই কাপড় চোপড় পরিয়ে দিয়েছি। আর কাপড় চোপড় পরিয়ে দেওয়ার পর ও তো একদম রাগ করেই বসে আছে, বলছে যে আমি তোমার সঙ্গে কথা বলবো না, আমি যাব না। আর বালিশের উপরে বসে পড়েছে। আর আমার দেখো বিছানারও অবস্থা নেই, ঘুম থেকে উঠে বিছানাটাও তেমন গুছগাছ করতে পারিনি। আর ওইদিকে গাড়িও চলে এসেছে, তো ভাবলাম থাক, পরে এসে বিছানাটা ঠিকঠাক করব। আর ওদেরকে বলছি যা তোমরা গাড়িতে গিয়ে উঠো। তো ঘর থেকে বের হয়েই দেখলো যে সাইকেল, আর সাইকেলটাকে উল্টো করে দেখো সাইকেলের চাক্কাটাকে ঘুরাচ্ছে ওরা দুই ভাই। তো ওদেরকে বললাম যাও তোমরা অটোতে গিয়ে উঠো, কিন্তু ওরা তো আর শুনছেই না। সাইকেলটা ওদের একবার হলেই টাচ করতে হবে সকালবেলা। তো দেখো, এখন আমিও বেরিয়ে পড়েছি স্কুলে যাওয়ার জন্য। আর ওরা দুই ভাই আগেও উঠে পড়েছে অটোর মধ্যে। আর তো আমরা চলেও যাচ্ছি। তো কর্ণবের ছুটি হবে 2:30টার সময়, আর স্বর্ণবের তো 12টা 15 ছুটি হয়ে যাবে। তো আমি ওইখানে বসে স্বর্ণবকে একসাথে নিয়ে আসবো। আর ওরা দেখো অটোতে ওঠার সময় দুটো বাঁশি নিয়ে উঠেছে, আর বাঁশি বাজাচ্ছে অটোর মধ্যে। আর কি বলবো, ওইখানে অল্প সময় আমার বসতে হবে। আর বসে যখন স্বর্ণবের ছুটি হবে, তো স্বর্ণবকে নিয়ে আসবো। তো এইদিকে দেখো আমরা চলেও এসেছি স্কুলে। আর কিছু সময় বসার পর স্কুল ছুটি হয়ে গেছে, এখন আমরা আবার অটোতে উঠে পড়েছি, বাড়িতে চলে আসবো। তো মেইন রাস্তা অবধি আমরা অটো করে চলে এসেছি। আর এখন দেখো আমাদের গ্রামের রাস্তায় এসে দাঁড়িয়ে আছি। আর ওইখান থেকে ফোন করেছি স্বর্ণবের বাবাকে। তো স্বর্ণবের বাবা বাইক নিয়ে আসবেন, আর ওইখান থেকে বাইকে করে আমরা বাড়িতে যাব। আর স্বর্ণব তো এক পাও হাঁটবে না, এখান থেকে বাইকে করে নিতেই হবে। তো এইদিকে দেখো স্বর্ণবের বাবা চলেও এসেছেন, আর এখন আমরা বাড়িতে চলে যাব।
তো বাইক নিয়ে আসার পর দেখো এখন বলছে যে না আমি বাইকে উঠবো না, আমি হেঁটে হেঁটে যাব। মানে ওর বাবার সাথে ও এখন মানে ঢং করছে আর কি। তো বাড়িতে গিয়ে স্বর্ণবকে স্নান করিয়ে ভাত খাইয়ে ঘুম পাড়িয়ে দেব। আর স্কুলে যাওয়ার সময় মানে স্নানটা এত সকাল দেই না, যদি মানে সর্দি কাশি লেগে যায়। আর স্কুল থেকে আসার পর মানে টাইম থাকে, তো ভাবলাম মানে সবসময় এরকমই হয় যে স্কুল থেকে আসার পর ওকে স্নানটা করিয়ে দিই। তো দেখো আমরা উঠেও পড়েছি মানে অটোতে। তো বাড়িতে এসে ওকে স্নান করে খাইয়ে দিয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি, আর সাথে আমিও অল্প মানে ঘুমিয়ে পড়েছিলাম। তো এখন স্বর্ণবকে রেডি করে আর নিয়ে চলে যাব আমাদের পাশের বাসায়। তো ওকে আর কি এখানে পড়তে দিয়েছি, তো ওকে এখানে কিছু সময় আর কি দিয়ে আসবো। তো ও এখানে পড়াশোনা করবে। তো দেখো স্বর্ণবকে রেডি করে দিয়েছি আর ওকে নিয়ে দিয়েও আসছি। তো বন্ধুরা আমি আমার মানে ব্লগটা এখানেই শেষ করছি। দেখা হবে নেক্সট অন্য আরও কোনো এক ব্লগে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আর যারা যারা মানে অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছো তাদেরকে বলছি প্লিজ লাইক কমেন্ট করো আর শেয়ার করো। আর কি বলবো, বাই বাই, ভালো থেকো, সুস্থ থেকো।